নমস্কার, আমার সহভূমি নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে আজকের শিরোনাম নিবেদন। মচলন্দপুর ৩৬ নম্বর রেলগেটের বেলেডাঙ্গায় ৯ জন দুষ্কৃতী সশস্ত্র হামলা চালালো বিশ্বকুণ্ডু নামক এক যুবকের উপর। বসিরহাটের প্রাচীন একটি কালী মন্দিরের সর্বস্ব লুট করে পালালো একদল দুষ্কৃতী। বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছা এলাকায় খালিদা বিবি নামক এক মহিলাকে নির্মমভাবে হত্যা করবার অভিযোগ উঠল মৃতার শ্বশুরবাড়ির বিরুদ্ধেই। কঠোর নিরাপত্তা সত্ত্বেও রাতের অন্ধকারে বনগা পেট্রাপোলে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে উধাও হয়ে যাচ্ছে একাধিক দামি দামি পণ্য। হাবড়া ব্লক 1-এর সভাপতি রত্না বিশ্বাস এবং সহ সভাপতি জাকির হোসেনের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের পুনঃপ্রচার দেখুন আমার সভূমিতে। আসন্ন জগদ্ধাত্রী পূজার প্রাক প্রস্তুতিতে ব্যস্ত অশোকনগর কল্যাণগড়ের পূজা কমিটিগুলি। আগামী 10 থেকে 17 নভেম্বর উদযাপিত হতে চলেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2013। 8ই নভেম্বর বাজার বন্ধের সময় শেয়ার বাজারের সর্বশেষ অবস্থান, সঙ্গে কলকাতাতে সোনা এবং রূপার সর্বশেষ বাজার দর। এবারে আসছে বিস্তারিত খবরে। মচলন্দপুর ৩৬ নম্বর রেলগেটের বেলেডাঙ্গাতে একাধিক দুষ্কৃতী গুলি এবং বোমা নিয়ে হামলা চালালো বিশ্বকুণ্ডু নামের স্থানীয় এক যুবকের ওপরে। এই ঘটনায় গুরুতর জখম বিশ্বকুণ্ডুকে প্রথমে স্থানীয় এক নার্সিংহোমে এবং পরে কলকাতাতে স্থানান্তরিত করতে হয়েছে বলে জানা গেছে। মচলন্দপুর ৩৬ নম্বর রেলগেটের বেলেডাঙ্গায় গত বৃহস্পতিবার রাত 9:30টায় 3টি বাইকে করে 9 জন দুষ্কৃতী গুলি এবং বোমা ছুড়ে হামলা করে বছর 24-এর বিশ্বকুণ্ডুর ওপর। এই ঘটনায় বিশ্বকুণ্ডুর 2টি পা গুরুতরভাবে জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিকটবর্তী একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বিশ্বকুণ্ডু বলাকা ক্লাবের সদস্য এবং সমাজের কল্যাণের জন্য তিনি বিভিন্ন রকম কাজ করে থাকেন। এছাড়াও ওই এলাকায় কোনো রকম সমাজবিরোধী কাজ করতে দেন না বলে জানা যায়। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় দুষ্কৃতী মিতু সাহা, হাতকাটা শ্যামল, জাহাঙ্গীর এবং সঞ্জয়ের উপর। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অভিযুক্তদের খোঁজে মচলন্দপুর ফাঁড়ির পুলিশ এবং রেল পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। এখানে একটি ছেলেকে গুলি করেছে, আমাদের দলীয় সমর্থক ছেলেটি, তাকে গুলি করেছে, বোধহয় পায়ে গুলি লেগেছে যতদূর শুনেছি, বোম চার্জও করেছে। এই মচলন্দপুর বেলেডাঙ্গা গেটে ঘটনাটা ঘটেছে, এই ঘণ্টাখানিক আগের ঘটনা। এই পরিস্থিতি হয়েছে। এটা কি কারণে আপনাদের কি মনে হয়? কারণ বলতে আমার যেটা মনে হয় যে এরা সংগঠিত, এই যে বিশ্বকুণ্ডু যাকে গুলি করেছে, এরা এখানে একটি ক্লাবের সাথে যুক্ত। সেই ক্লাবের অনেক ছেলেপিলে এরা একসঙ্গেই থাকে, আমাদেরই সমর্থক বেশিরভাগই। কিছু ক্রিমিনালস আছে যারা বিভিন্ন ডাকাতির ঘটনায় জড়িত, অন্যান্য, তারা এই এলাকায় ঢুকে খুব স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। মূল বাধাটা হয়ে দাঁড়িয়েছে সেখানে। আমার ধারণা সেই আক্রোশ থেকেই ঘটনাটা ঘটেছে। পুলিশ এসছে, পুলিশ অলরেডি খোঁজখবর শুরু করেছে। তবে আমরা দলীয়ভাবে দেখছি বিষয়টা, কারণ এই ধরনের কোনো রকম ক্রাইম আমরা মচলন্দপুরে হতে চাই। এই যে 8 কদিন পরে কম্বল দিয়ারি আছে, এরকম তো মানে দুষ্কৃতীরা কি এলাকায় তোলাবাজি করতে পারছিল না, এর জন্যই? এর জন্য 10-15টা হুইল চেয়ার, যেটা গরিবের জন্য রক্তদান, মানে সমাজসেবামূলক কাজকর্ম করতে হবে। হ্যাঁ, রক্তদান শিবির করেছে। 327 জন হয়েছে জেলার ফার্স্ট। ওরা করলো, সে তো প্রশাসন জানে, আমি তো আর ছেলে ছিলাম না, আমি কি করে বলবো? প্রশাসন খোঁজ নিয়ে। কখন হয়েছে ঘটনাটা? হয়েছে সন্ধ্যের সময়। এখন কি আশঙ্কাজনক রয়েছে? হ্যাঁ। আমার সভূমির জন্য অনিন্দু পাত্রের রিপোর্ট। গত বুধবার রাতে বসিরহাটের প্রায় 500 বছরের প্রাচীন কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে সর্বস্ব লুট করে চম্পট দিল একদল দুষ্কৃতী। বসিরহাটের বহু প্রাচীন একটি কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে গত বুধবার রাতে 5 ভরি সোনা, 15 ভরি রূপো, পিতল কাঁসার বাসন, ঘণ্টা এবং প্রণামী বাক্স ডাকাতি করে চম্পট দিল একদল দুষ্কৃতী। গত বৃহস্পতিবার সকালে ওই এলাকার কিছু বাসিন্দা মন্দিরে গিয়ে লক্ষ্য করেন গ্রিলের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। তারপর বসিরহাট থানায় খবর দেন এলাকার বাসিন্দারা। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। 5 ভরি সোনা, হ্যাঁ, 15 ভরি রূপো, হ্যাঁ, একটা গোপাল ছিল, হ্যাঁ, সে গোপালটা নিয়ে গিয়েছে। হ্যাঁ, আর বাবার চোখ ছিল 3খানা, হ্যাঁ। চোখ 3টে। এটা কখন হয়েছে? কাল রাত্রে। আপনার নাম? দেবাশিস বিশ্বাস। কার্তিক সাহার রিপোর্ট, আমার সভূমি। এখন সময় একটা বিরতির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার সভূমি নিউজে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমার সভূমি নিউজ।
বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছা এলাকায় বছর 24-এর খালেদা বিবিকে নির্মমভাবে খুন করবার অভিযোগ উঠল মৃতার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বাদুড়িয়া থানার পুলিশ। বাদুড়িয়া থানার ঈশ্বরীগাছা এলাকার মনিরুল মণ্ডলকে ভালোবেসে বছর 4 আগে বিয়ে করেছিল খালিদা। তাদের 2 বছরের একটি পুত্র সন্তানও আছে। পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করত। বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা নির্মমভাবে অত্যাচার করার পর তাকে খুন করে ফ্যানে ঝুলিয়ে দেয়। মৃতার পরিবার বাদুড়িয়া থানায় কেস করলে মৃতার স্বামী মনিরুল মণ্ডল এবং শ্বশুর আব্দুল লতিফকে গ্রেফতার করে বাদুড়িয়া থানার পুলিশ। একবার মারার চেষ্টা করিল, মেয়ের গায়ে কেরাসিন ঢেলে দেয়, ওর নন্দায় টন্দায় 5টা মন নন্দায় আছে, সবাই বললো ওর মেরে দাও, পুড়িয়ে মেরে দাও। বাড়িতে বসে সালিশে জামাইরাই বললো যে মেরে দাও, মানে এক জায়গায় বসে। আমার সহভূমির জন্য কার্তিক সাহা রিপোর্ট। ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে রপ্তানির উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই ট্রাক থেকে রাতের অন্ধকারে উধাও হয়ে যাচ্ছে দামি দামি পণ্য। সন্দেহে তীর ওপার বাংলার দুষ্কৃতীদের দিকেই। বনগা পেট্রাপোল সীমান্ত বাণিজ্যে অধিকাংশ পণ্য সামগ্রী বাংলাদেশে রফতানি হয় এই জায়গা থেকেই। কড়া সতর্কতা চতুর্দিকে, কিন্তু বজ্র আটনি ফসকা গেরো। ওপারে যাওয়ার জন্য প্রতীক্ষারত পণ্য বোঝাই ট্রাকগুলোকে 2-1 রাত সীমান্ততেই কাটাতে হয়। বিশ্বস্ত সূত্রের খবর, এরই সুযোগ নিচ্ছে বাংলাদেশের সশস্ত্র দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে রীতিমতো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই ট্রাকগুলি থেকে পণ্য সামগ্রী লুট করে বাংলাদেশে ফিরে যাচ্ছেন তারা। নোটিফাইড জোনে তাদের দাপাদাপিতে ভয়ে আতঙ্কে পালিয়ে যাচ্ছেন স্থানীয় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও, জানাচ্ছে স্থানীয় অধিবাসীরা। এখন আপনার রেল লাইনের ধার দিয়ে এসে গাড়িতে মানে এসে ওরা মাল কেটে নিয়ে যায়। সিকিউরিটি থাকলে সিকিউরিটির মারধরও করে, সিকিউরিটি ভয়তে দৌড় মারে, দেখা হলো 3 নম্বরের দিকে চলে যায়। এটা পর 3 টিমে কতজন মতন থাকে ওরা? দেখেন আমরা তো রাত্রে মোটামুটি একটা 10-12 জন ওরা টিমে ঢোকে। হ্যাঁ, অস্ত্র তো থাকে। তারপরে কি করে এসে ওরা এসে ধরেন গাড়িতে ওরা আগে তো ম্যাপ দেয় দিনে, মানে এসে কোন গাড়িতে কি দামি মাল থাকে, বেশিরভাগ দামি মাল নেয় ওরা, বেশি নেয়। লোহার লক্ষণ নেয় না, কাপড় ফাপড়গুলোই বেশি নেয়। কিলার এজেন্ট যাদের মাল, যারা কিলার এজেন্ট করে, যারা পাঠি, এরা এই নিয়ে কোনো উৎসবগত জানায় না, দেয়াবাদের পরে চাপ দিয়ে দেয়। অন্যদিকে এই ঘটনা সম্পর্কে স্থানীয় কাস্টম, ইমিগ্রেশন এবং বিএসএফ রক্ষী এই বিষয়ে ওয়াকিবহাল বলে দাবি করলেন স্থানীয় ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী। কার্তিক বাবুদের দাবি, সীমান্তের এই ধরনের সমস্যার জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল। অবিলম্বে এই সমস্যা থেকে পরিত্রাণ চান তারা। বাইরে থেকে যে আমাদের যেসব অ্যান্টি সোশ্যালরা, বিশেষ করে বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট জায়গা নিয়ে তারা প্রায় আসে, এসে এখানে থেফট কেস ঘটছে, চুরি হচ্ছে, গাড়ির উপর চড়া হচ্ছে, ইন্ডিয়ান ড্রাগ টর্চার হচ্ছে ইন্ডিয়ান ড্রাইভারের উপরে। এমনকি তারা আমাদের বড় বড় দামি দামি কোম্পানির যে গার্মেন্টস আছে, যে গার্মেন্টসগুলো ইন্ডিয়ান ট্রাক, এক্সপোর্টেড ট্রাক লোডেড থাকে, সেখান থেকে তারা ডাকাতি পর্যায়ে করে নিয়ে চলে যাচ্ছে। সিডাব্লিউসি অর্থাৎ সংশ্লিষ্ট যেটা ভারতীয় কৃষি মন্ত্রকের অধীনে সিডাব্লিউসি, এখানে কাস্টম তাদের এনলিস্টেড ওয়ারহাউস করেছে, মানে তাদের একটা পার্কিংটাকে অ্যালাউ করেছে। তাহলে নোটিফাইড জোন থেকে তারা এইসব এক প্রকার ডাকাতি করে তারা নিয়ে চলে যাচ্ছে। এর দায় সিডাব্লিউসি কর্তৃপক্ষ স্বীকার করেছে, কাস্টমও মেনে নিয়েছে, বিএসএফও পরোক্ষ মেনে নিয়েছে যে হ্যাঁ এরকম কিছু ঘটছে। তা মেনে নেওয়াটা নয়, আমাদের দাবি যে ইমিডিয়েট এর একটা স্টপ হওয়ার দরকার, একটা কংক্রিট একটা প্রশাসনিক পদক্ষেপ দরকার, যাতে আমরা অন্তত আতঙ্কে না থাকি। আমরা ব্লক 1-এর সভাপতি রত্না বিশ্বাস এবং সহ সভাপতি জাকির হোসেনের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের পুনঃপ্রচার দেখুন আগামী শনিবার এবং রবিবার। সভাপতি হওয়ার পর আপনার 3টি প্রধান কর্তব্য কি মনে করছেন? আপনার এলাকাতে বহু বিড়ি শ্রমিক আছে, তাদের নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আপনার এলাকাতে বহু বৃদ্ধ বৃদ্ধা মানুষ আছেন যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা পাননি, এই বিষয়ে আপনি কতটা তাদের প্রতি সহযোগিতা করবেন? এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 2008 সালের অপেক্ষা আমরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির রেজাল্ট অনেক ভালো হয়েছে। সিপিএম বা বিরোধীরা বারবার আপনাদের দিকে আঙুল তুলছেন, অভিযোগ করছেন, এ সম্পর্কে আপনি কি বলবেন? অসম্ভব, এবং রাজনৈতিক কথা। 7টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমরা কুমড়ো গ্রাম পঞ্চায়েতে এই প্রথম ভারত স্বাধীনতার পর তৃণমূল কংগ্রেস ওখানে ক্ষমতায়। শনিবার সন্ধ্যা 7:30টায় রত্না বিশ্বাস এবং রবিবার সন্ধ্যা 7:30টায় জাকির হোসেন থাকবেন আমার সভূমির টিভির পর্দায়। এখন সময় আরও একটা বিরতির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার সভূমি নিউজে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমার সভূমি নিউজ। দুর্গাপূজা এবং শ্যামা পূজার পর এবার পালা জগদ্ধাত্রী পূজার। বলা হয় আয়োজনে চন্দননগরের জগদ্ধাত্রী পূজার পরই বিখ্যাত অশোকনগরের কল্যাণগড়ের পূজা।
আর সেই পূজার শেষ প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন পূজা কমিটিগুলির ব্যস্ততার ছবি ধরা পড়ল আমার স্বভূমির ক্যামেরায়। এবং কালী পুজোর পর ইংরেজি ক্যালেন্ডারের শেষ পুজো জগদ্ধাত্রী পুজোর পাক প্রস্তুতিতে আমরা উপস্থিত হয়েছি অশোকনগর কল্যাণগড়ের সবুজ সংঘে। জেনে নেব এখানকার পুজো উদ্যোক্তার কাছ থেকে এবছর তাদের পুজো থিম কি। এবছরের চতুর্থ বছরের নিবেদন মহারাষ্ট্রের মহাবালেশ্বরে হরে কৃষ্ণ মন্দির। আমাদের সবুজ সংঘ ক্লাবের প্রত্যেক বছরই এরকমভাবে জগদ্ধাত্রী পুজো করে থাকি। এবছরের আমরা বিগ বাজেটের পুজো করছি, আমাদের বাজেট এবার 8 লাখ টাকা। এছাড়াও চতুর্থ যে 4 দিনে যে অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও গরিবদের মধ্যে কম্বল বিতরণ, অসুস্থ রোগীদের ফল বিতরণ এসব আমরা করে থাকি। প্রস্তুতিতে ব্যস্ত অশোকনগর কল্যাণগড়ের দ্বাদশ পল্লী। জেনে নেব এখানকার পুজো উদ্যোক্তার কাছ থেকে এবছর তাদের পুজোর থিম কি। আচ্ছা, এই বছর আমরা কল্যাণগড় দ্বাদশ পল্লী, গত 2 বছর আমরা প্রথম বছর জঙ্গলমহল, তারপরে আমরা তিব্বতের বৌদ্ধ মন্দির গড়ার পরে এবছর আমাদের মধ্যে একটা ভাবনা এসছে, আমরা একটা সবুজের ভাবনা নিয়ে কাজ করব। তাহলে আমরা একটা সবুজের দ্বীপ বা সবুজের ভাবনা বা অরণ্যের অধিকার, এই সমস্ত কিছুকে আপনারা মিলিয়ে বলতে পারেন যে আমরা এই সমস্ত কিছু নিয়ে একটা সবুজায়নকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার জন্য এবারে আমরা আমাদের পুজো মণ্ডপ সাজাতে চলেছি। অশোকনগর কল্যাণগড়ের নবোদয় সংঘ রকেট মোড়ে। জেনে নেব এখানকার পুজো উদ্যোক্তাদের কাছ থেকে এবছর তাদের পুজোর থিম কি। আমাদের এবার রকেট মোড় নবোদয় সংঘের 18তম বর্ষের পুজো। আমাদের পুজো এবার আমরা ভাবনায় তুলে এনেছি সামুদ্রিক জীবেদের যে বিভিন্ন ধরনের তাদের চলাফেরা এবং তাদের যে সামাজিক জীবন, সেইগুলোতে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এবার 18তম বর্ষে রকেট মোড় নবোদয় সংঘের পুজো মণ্ডপের ভেতরে। আমাদের মূল গেটটা হবে একটি শামুকের আদলে তৈরি হয়েছে এবং যেখানে ঠাকুরটা মা জগদ্ধাত্রী থাকবেন সেটা আমরা শঙ্কর মডেলে তৈরি করব। আর ভিতরে বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবীদের তাদের প্রতিকৃতি থাকবে আমাদের। নেতাজি সংঘে। জেনে নেব এখানকার পুজো উদ্যোক্তার কাছ থেকে এবছর তাদের পুজোর থিম কি। বদ্রীনাথ কেদারনাথের প্রাকৃতিক বিপর্যয়ের পর যে ধ্বংসস্তূপটা, সেটা আমরা মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কত বছরের পুজো? এবছরের পুজো আমাদের 34তম বর্ষে পদার্পণ করেছি। আচ্ছা, তুমি কমিটি না? কয়াডাঙ্গা নেতাজি সংঘ। হাতে গোনা আর কয়েকদিন পরেই জগদ্ধাত্রী পুজো, তাই শেষ প্রস্তুতিতে ব্যস্ত সব পুজো কমিটিগুলি। ক্যামেরায় দীপের সাথে বর্ষার রিপোর্ট, আমার স্বপ্ন। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2013 শুরু হতে চলেছে আগামী 10ই নভেম্বর। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কমল হাসান সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
his first release on Chief Minister's Facebook page. One and only Amitabh Bachchan, but along with him this year we have not only our brand ambassador Mr. Shah Rukh Khan, but as a special guest we have Mr. Kamal Haasan, who is joining a giant of Indian cinema, especially South Indian cinema. এছাড়া আমাদের বাংলার দুই কিংবদন্তি মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এনারাও থাকছে। আমাদের মধ্যে যে কান্ট্রি ফিল্ম আমরা প্রিলিমিনারি সিলেক্ট করেছি সেটা হচ্ছে আফগানিস্তান, তাজিকিস্তান, ভুটান, ইরান, ইরাক, বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান। এটা 3 ম্যান জুরি আছে, তারা সিলেক্ট করবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা বলে রাখা উচিত, সেটা হচ্ছে আমাদের ভেন্যুজ কী কী আছে। সেটা হচ্ছে নন্দন 1, 2, 3, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নবীনা, উত্তম মঞ্চ, রক্সি, স্টার, মিত্রা, ইজেট সিসি, সিটি সেন্টার আইনক্স অ্যান্ড অফকোর্স হিরালাল শাহ মঞ্চ। এই 13টা ভেন্যুতে আমাদের ইন্টার ফেস্টিভ্যাল চলবে। যে নিয়ারলি 180 ফিল্মস উইল বি স্ক্রিন, সেটাকে ডিফারেন্ট সেকশনসে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইনঅগ্রাল, আপনারা সবাই জানেন ইনঅগ্রাল যে ফিল্ম, সেটা ঋতুপর্ণ ঘোষের সানগ্লাস। আচ্ছা, একটা সেঞ্চুরি ট্রিবিউট বলে একটা সেকশন থাকবে, সেখানে বার্ট ল্যাঙ্কাস্টার, তারপর ভিভিয়ান লে আর বলরাজ খান, এই আর গ্রেট মাস্টার বিলি ওয়াইল্ডার। তার থাকবে 7খানা ছবি, থাকবে 7টা ছবি তার বিলি ওয়াইল্ডার। আচ্ছা, হোমেজ সেকশনে থাকছে নাগিসা ওশিমা। থাকবে ডিটেলসের ছবিগুলোর নাম আপনারা পেয়ে যাবেন। এখন রয়েছে 8ই নভেম্বর বাজার বন্ধের সময় শেয়ার বাজারের সর্বশেষ অবস্থান, সঙ্গে কলকাতাতে সোনা এবং রূপার সর্বশেষ বাজার দর। 8ই নভেম্বর বাজার বন্ধের সময় শেয়ার বাজারের অবস্থান ছিল এই রকম। বিএসসি সেন্সেক্স ছিল 20,666.15, যা গত দিনের তুলনায় 0.75% কম। অন্যদিকে নিফটি ছিল 6,140.75, যা গত দিনের তুলনায় 0.75% কম। কলকাতাতে 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাজার দর ছিল 30,360 টাকা, 10 গ্রাম 22 ক্যারেট সোনার বাজার দর ছিল 28,650 টাকা, 1 কিলোগ্রাম রূপার বাজার দর ছিল 49,062 টাকা। আমার স্বভূমি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন আমার স্বভূমি, সবার সাথে সবার পাশে।